ছিলেন ছাত্রলীগ নেতা। সেখান থেকেই তরতর করে বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি হন রফি নেওয়াজ খান রবিন। ইউপির চেয়ারম্যান থেকে হয়ে যান গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান। মেয়েদের স্কুল ভেঙে গড়েন মার্কেট, সরকারি হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহ, ভেজাল ওষুধ সিন্ডিকেট, জবরদখল আর একক আধিপত্য বিস্তার করে কামিয়ে নেন কোটি কোটি টাকা। সাধারণ মানুষের অভিযোগ, পুকুর নয়, আওয়ামী লীগের আমলে রবিন সাগর চুরি করেছেন। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব। সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে টেন্ডার দখল করে আওয়ামী লীগের 15 বছর রোগীদের খাবার সাপ্লাইয়ের একক ঠিকাদার ছিলেন তিনি। বাজারে 40 টাকা কেজির চাল 77 টাকা, 160 টাকা কেজির মুরগি 340 টাকা, 40 টাকার কেজির দুধ 75 টাকা বিল তুলেছেন। এভাবে 2-3 গুণ বেশি দামে বছরে হাতিয়ে নিয়েছেন প্রায় 2 কোটি টাকা করে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দখলে নিয়ে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধের সিন্ডিকেট গড়ে তোলেন। মেডিসিন ব্যবসাতেও ছিল নানা অনিয়ম। তার সময় আমাদের সেশন ফি অনেক বেশি ছিল। আশেপাশে মার্কেটের কারণে জনসমাগম বেড়ে গেছে, জনগণ বেড়ে গেছে, যার কারণে স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে আমরা ইফটিজিং এর শিকার হই। তো স্যার আমাদের বলে যে আমাদের বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা এই কাজটা করছি। আমরা এখন পর্যন্ত যেগুলো বলছি সেগুলো কোনো কাজই হয়নি, কোনো উন্নয়নই হয়নি। স্কুলে গ্যাস গ্যাসের জন্য বিল নেওয়া হয়, আমরা স্কুলে রান্না করে খাই না, গ্যাসের বিল নেওয়া হয়। শহরের ঐতিহ্যবাহী ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি পদ দখলে নেন 12 বছর আগে। নকশার অনুমোদন ছাড়াই মেয়েদের স্কুল ভেঙে গড়েন মার্কেট, 6তলা ভবন। 40 জনেরও বেশি শিক্ষক নিয়োগ করে কামিয়ে নেন লাখ লাখ টাকা। রফি নেওয়াজ খান রবিন ওনারা এখানে এক নায়কতন্ত্র কায়েম করেছিল। সে সমস্ত বিল্ডিং থেকে শুরু করে তার ক্যাডারদের দিয়ে সমস্ত কাজ কাম করছে। সকল দুর্নীতির তদন্তের দাবি করলেন ইয়াকুবিয়া স্কুল কমিটির সাবেক সভাপতি সাব্বির হোসেন পল্লব। স্কুলের মেয়াদটা একটা কমিটি 2 বছর, কিন্তু উনি প্রায় 12 বছর এই কমিটিতে ছিলেন। কোনো কমিটি নির্বাচনের মাধ্যমে হয়নি, সম্পূর্ণ মন গড়া এবং তাদের নিজস্ব লোক দিয়ে এই কমিটিটা হয়েছে। নিজ দলের নেতাকর্মীদের রবিন ঠেকাও মিশনে গত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হন তিনি। আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া।